আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. نبينا مولانا محمد. اللهم صل على سيدنا محمد. نبينا شافعنا
আছে দিওয়ানা নবীর দেশে যাইতে আমার মন হয়াছে দিওয়ানা একবার দিদার দাও গো নবীজি ও হে শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা ইচ্ছে করলে নূর নবীজি তাকতে পারতেন আরশে ইচ্ছে করলে নূর নবীজি তাকতে পারতেন আরশে গুনাহগারো মতের মায়ায় শুয়ে আসে জমিনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা হোতায় আমরার দয়াল গো নবী আসেন আমরার হৃদয়ে আসেন আমরার দয়াল গো নবী বসেন আমরার হৃদয়ে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমাবার আল্লাহর গড় পবিত্র বাইতুল্লাহ শরীফে হাজিগণ তাওয়াফ করছে। যেই আরাফাতের ময়দানে মানুষকে ক্ষমা করেছেন আল্লাহ পাক, এমন একটা পবিত্র দিন, এই দিনে এত পরিমাণ বান্দাকে মাফ করা হয়, বৎসরের অন্য কোনো দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন না। এই আরাফাতের দিন যত মানুষ ক্ষমা পায়, সুবহানাল্লাহ। পবিত্র দিন আজ ঈদুল আজহার শুরুতেই আমরা এই পবিত্র জুমাবার পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া তান করি আবারও আলহামদুলিল্লাহ। আমাদেরকে একদিকে আল্লাহ পাক এই জুমার দিন খুশির দিন বানিয়েছেন, পরের দিন আরও ঈদের দিন আল্লাহ হাদিয়া করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া। আরও কিছু মাসলা মাসাইল বাকি রয়ে গেছে যেগুলি আমাদের জানা দরকার, মানা দরকার, জানতে হবে এবং তা অনুযায়ী আমল করতে হবে। আমল করার ক্ষেত্রে কি, এইটা শুনলে যারা মানে না তারা নিশ্চয়ই গুমরাহির মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহর বাণী, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা কুকুরের চাইতেও আরো অদম, জীবজন্তু জানোয়ারের চাইতেও অদম হয়ে গেল। কুই মানুষ, কিভাবে মানুষ এত অদম হইল? তারা শুনে কিন্তু তা অনুযায়ী আমল করে না, মানে না। তো কুকুরকে আপনি শুনাইতে পারবেন, কিন্তু পোষা কুকুরও অনেক সময় কথা শুনে। মানুষের চাইতে কুকুর ভালো। আসহাবে কাহফের কুকুর আল্লাহর ওলিদের পাহারা দিয়া সে জান্নাতে যাবে তাদের সাথে। যারা আসহাবে কাহাফ ছিল তাদেরকে এই কুকুর পাহারা দিয়েছিল। মানুষের চাইতে ওই কুকুর শ্রেষ্ঠ হয়ে গেছে। মানুষ হইয়া আমল করে না, শুনে তা অনুযায়ী মানে না, আমল না করিয়া সে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল এই দুজকি মানুষের চাইতে কুকুর শ্রেষ্ঠ, ঠিক না বেটি? এদিনকা এত মানুষকে আল্লাহ মাফ করেন যখন হাজিরা কমা চায়, আল্লাহ আল্লাহ নামের জিকির করে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই বলিয়া যখন হাজিরি দেয়, আসমানে আর জমিনে তালি বাজে, আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনের দিকে তাকায়, হে আল্লাহ তোমার বান্দারা ক্ষমা চাইতেছে, মাফ চাচ্ছে, আর সহ্য নয়, এবার যারা আরাফাতের ময়দানে জমা হয়েছে তাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ বলে, হে ফেরেশতার দল, আরাফাতের ময়দানে যাদের ক্ষমতা রয়েছে, যাদের টাকা আছে তারা আসছে,
যাদের টাকা নাই তারা তো আসতে পারে নাই, তাদেরকে কিভাবে ক্ষমা করা যায়? আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরিয়ায় তাকায়, গরিব বান্দা যারা হজ করতে আসতে পারে নাই, তারা যখন ঘরে বসে এই পবিত্র দিনে পবিত্র মুহূর্তে আল্লাহর দরবারে ক্ষমা চায়, রব্বুল আলামিন তাকে সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করেন। আমাদের তো ক্ষমতা নাই আরাফাতের ময়দানে যাওয়ার, আমরা কি ক্ষমা পাবো না? আল্লাহ বলে ওই হাজিদের 1000 বছর আগে তোদেরকে মাফ করব। কেন? অনেক হাজিরা সুদের টাকা লাগাইয়া হজে গেছে, তাদেরকে ক্ষমা করব? বুলটা বাঁশের বাড়ি দিব 14টা, একটা না 14টা গাইব। হজে আইস হেন্দা সুদে টাকা লাগাই, 1 টাকায় 20 টাকা বানাই দিয়েছে। তো এই বেটার হজ কবুল হইব দূরেরই কথা, আরো বাঁশের বাড়ি 14টা দিব মাথায়। এই হজের হাজি কবুল হবে কোনোদিনও না। হজ করতে পারবে, এটারে বলে শু আপ করা, মানে একটা প্রেসক্রিপশন দেখানো আর কি, যে আমি হজ করে আসছি। সাবধান, এই হাজির হজ কোশ্চিন কালেও কবুল হবে। গরিব অনাহারে মরছে, না খাইয়া মরছে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে মানে পরনের বস্ত্র নাই, ঈদের দিন যে কি পরবে তারও খবর নেয় না, সে হাজিরা হজ করতে গেছে। এই বেটার হজ কবুল হইব? নো। আল্লাহ বলে সাবধান হাজি, দেইকালো আগে, দেইকালো পরিবারের মধ্যে অনেকে ভিক্ষার হাত তালা নিয়ে বসে আছে, আর তুমি আসছো হজ করতে, তাই না? আহা, আফসোস করলাম এই সমস্ত মানুষদের জন্য। গরিব অনাহারে মরছে, তার ঘরের সামনে ঘর, এই গরিবটা না খাইয়া মরতেছে, সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে আসছে। আল্লাহ তুমি আমার হজ কবুল করিও। আল্লাহ বলে বান্দা ওইদিকে না, ওইদিকে যা। এই ব্যক্তিটা যদি একবার বলে আমার ভাই আমি না খাইয়া মরতেছি, আমার কবর নিলি না, আবার মক্কার করে গেলি হজ করতি, এই বেটার ফরিয়াদে হজ কবুল হবে না। এই জন্য তাদেরকে একটু আহারের বস্ত্র কিনে দে, একটা পরনের বস্ত্র কিনে দাও, খাবার কিনে দাও। ঈদের দিন তার পরনের বস্ত্র নাই, তার ঘরে একটু খাবার জুগিয়ে দাও, তোমাকে আল্লাহ হজের সওয়াব ঘরের ভিতরে দিব। এটাই আল্লাহর নবীর হাদিস। এই যে বাবা আমার কাবা ঘরের মধ্যে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, আল্লাহ তুমি তার হজ কবুল করিও না, এক মুহূর্তেও হজ কবুল হবে না। এই কারণে আমাদের জন্য, হাজিদের জন্য হজ করতে যাব ভালো কথা, কিন্তু আগে দেখে নেই আশেপাশে যারা আপনাকে বলে নাই 14 কিলোমিটার হেঁটে গরিবদেরকে দেখে নেন না। আপনার পরিবার আত্মীয় স্বজন রক্তের মধ্যে অনেক মানুষ না খেয়ে মরছে, অনেক মানুষ পরনের বস্ত্র পাচ্ছে না, কুরবানি দিবেন, এর আগে দেখে নিন তাদেরকে, আপনি একটু দেখেন তাদের ঘরে কি নাই দেখে নেন। সদগা তো সদগাউই, কুরবানিও তো একটা সদগা, এটা তো সুয়াব না। কুরবানি কি সুয়াব বলে এটাকে? না না, গরু জবাই করবেন, গোশত খাবেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ কি দিবে? আল্লাহ পাক বলেছে কুরবানি দাতাদেরকে আমি আল্লাহ যদি দেখি তার তাকওয়া ভালো, তার ইয়াকিন ভালো, তার ইত্তেবা আমার প্রতি রয়েছে, আমার রসুলের প্রতি ঈমান রয়েছে, তাকে আমি এই কুরবানির বিনিময়, এই যে পশুর গলায় ছুরি দিল, এটা পশুর গলায় নয়, তার আপদ বিপদ বালা মুসিবতের গলার উপরে ছুরি দিল। তাহলে তার ইয়াকিনটা কেমন? এখন আমাদের ইয়াকিন হয়ে গেছে, আমরা যুগ উপযোগী হয়ে গেছি। আমার কুরআন হাদিসের এত প্রয়োজন নাই। হাদিসের এত প্রয়োজন কি? গরু জবাই কর আর গুস্ত গাইতে তা পেট বইরালো আগে। বাবা 1 লক্ষ 2 লক্ষ টাকা দামের গরু, একটা পশু আপনি কিনে আনছেন, একটু আল্লাহকে স্মরণ করেন, বেশি না, 100-র মধ্যে 1% স্মরণ করেন। 1%-এর মধ্যে কি আছে জানেন? ঈদের নামাজ পড়বেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবেন না, মনোযোগ। আগামী দিন কুরবানির ঈদ, আপনি ঈদের নামাজ পড়ছেন তো, ঈদের নামাজ পড়ে বাড়িতে যান, একটু শান্ত হয়ে বসেন, যাই ওই পোশাকটা খুলে আর না খুলে চুরি লইয়ালো, হুজুরে কবর দে, গরু তো বাই কর, গুস্ত আগে ফাঁকাইয়া লই। বাবা একটু স্মরণ করেন আল্লাহরে, এটা আল্লাহর নামে যাইতেছে পশুটা। পশু কিনে আনছেন তো, জামাত পড়ে গেছেন, 10টা মিনিট একটু শান্ত হয়ে বসেন, বসে আল্লাহ তোমার নামে একটা গরু কিনে আনছি, আল্লাহ তোমার নামে কুরবানি দিব, তুমি আল্লাহ কবুল করিও, আমার সারাটা বছরের আপদ বিপদ বালা মুসিবত যা আছে এই পশুর রক্তের উসিলায় তুমি সরাইয়া রাখিও। এই কথাটা বলে একটু বসেন, শান্ত হয়ে বসে আপনি, যদি আমি
আপনার গরু আপনি জবাই দিতে পারবেন না জানি, যারা পারে তো তারা পারে, ওই যারা পারে না হুজুর কবর দিতে হবে, আসবে, ভালো কথা। হুজুর দাঁড়াইয়েন না, জবাই দিয়ালাম, আপনি এত তাড়াহুড়া করিয়েন না, এটা একটা পশু। দোয়া আছে, ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলায় ছুরি চালাইব তখন কয়টা শর্ত দিছিল? আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন। ইব্রাহিম নবী মুরাকাবায় বসে আছে, ইলহামে বসে আছে, আল্লাহ তোমার হুকুমের তাবেদার, তুমি যদি বলো তাহলে আমি ছুরি চালাইতেছি। তখন ইব্রাহিম নবী একটু চক্ষু বন্ধ করে অনেকক্ষণ বসে আছে, হুকুম আসতেছে না। হঠাৎ, হে ইব্রাহিম ছুরি চালাও, আমার নামে ছুরি চালিয়ে দাও ইসমাইলের গলায়। তখন দেখা গেল এই যে কিছুক্ষণ সময়ের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার উপরে চলে গেছে। আপনি তো ইসমাইল নবীর গলায় যদি ছুরি চলতো তাহলে আজকে মানুষ মানুষকে জবাই করত। কিন্তু আল্লাহ তাআলার এটা বিধান না, আমি মানুষ বানাইছি শ্রেষ্ঠ মাখলুক, এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষার মধ্যে আমি পাস করাবো বলে ইসমাইলের গলায় ছুরি চালানাইয়া যেই জায়গায় দুম্বা দেওয়ার কথা ওই জায়গায় দুম্বা দিয়ে দিছি, দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল কুরবানি হয়নি, তাহলে বোঝা গেল এখানে শান্ত হওয়ার একটা মাসআলা রয়েছে। তাড়াহুড়োর কিছু নাই, 3 দিন বড়া কুরবানি করতে পারবেন, 3 দিন, 10, 11, 12, অর্থাৎ আপনি যতদিন এই যে আপনি কুরবানি করবেন এখানে একটা 3 দিন বড়া, ঈদের পরে 3 দিনের ভিতরে আপনি ঈদের দিন পারেন নাই পরের দিন দেন, পারবেন, কুরবানি করার মাসালা আছে। কিন্তু আপনি মনে করেন আমি 2 ঘন্টার ভিতরে জবাই করে আমি গুস্ত মুস্ত সব বাগায় গায়ে এলেই তুই, ও বাবা, এটা তো আল্লাহর নামে দিতেছেন, আপনি তো শুয়াব করতেন আসেন না, ধৈর্য ধরেন। এরপরে আসেন কুরবানির গুস্ত, আপনি যে 3টা ভাগ করবেন এটা সবারই জানা। তারপরেও আপনার আহাল পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে একটু দেখিয়েন, যারা কোনো কিছু পাকাইতে পারে নাই ঘরের ভিতরে, এরপরে আপনি মনে করতেছেন যে তাদেরকে আমি একটু দিলে দিব, মানে অল্প কদ্দুর, এই ঘরের সদস্য কয়টা আছে এটা দেখার দরকার নাই, কদ্দুর দিলাম আর কি আল্লাহর হস্তে, ওইলে হোক আর না ওইলে নাই। এই যে আপনি দিছেন, এখন তাদের ঘরের মধ্যে সদস্য আছে 5 জন, 1 টুকরা করে দিলে 5টা টুকরা। আপনার ইনসাফ থাকা জরুরি। আপনি পশু জবাই করছেন, একটা ভাগ আপনার আছে, শরিকানা কুরবানি হুজুর, আমরা তো 7 জন শরিক, 7টা ভাগ হইব গুস্ত, 3টা ভাগ হবে প্রথম, কিন্তু এই 3টা ভাগের ভিতরে তো আমরা 7 জন নিতে হইব, এরপরে না গরিব গুড়াবা দেখবো। 1 কেজি পাইবেন আপনি, 1 কেজি, এই 1 কেজি গরুর গোশত গায়ে কইবেন আমার এই টাকাটা হালাল হইছে আল্লাহর নামে, এই একটা টুকরো গোশত এটা আমাকে আল্লাহ হাদিয়া স্বরূপ দিয়েছে, আমি আল্লাহর ওয়াস্তে একটা টুকরো গোশত গাইলাম, এটাই আল্লাহ কবুল করবেন, এটাই কুরবানি। সারাটা বছর ফ্রিজের মধ্যে রাইকা কুরবানির গোশত খাওয়া জায়েজ আছে কিনা? আপনি একটা গরু দিছেন, সারাটা গরুই আপনি ফ্রিজে ঢুকাইছেন, হইব আপনার কুরবানি হইছে? এটা জবাই, এটা ওই বাজারে যে গোশত বেচে কষাই, এই কষাই আর আপনি সমান, কুরবানি ধরবেন না, এটা সাবধান। ফ্রিজে ঢুকাইবেন তবে গরিবরে দেখালন, আপনার বাগের যেইটা আছে আপনার বাগে পড়ছে এইটা, এখান থেকে আমি কিছু খাবো আর কিছু রেখে দিব, ভালো কথা। কিন্তু আপনি কাউকে দেখেননি, আপনাকে একটা বাঘ দেওয়া হয়েছে, একটা বাঘ পুরোটাই ঢুকাইছেন ফ্রিজে। বাবা আল্লাহর ওয়াস্তে তো এটা কুরবানি বলছেন, আপনি নাম দিছেন কুরবানি আর করছেন জালিয়াতি, হইল? এই কারণে তাড়াহুড়োর কিছু নাই। নামাজ পড়ছেন, ঘরে 10টা মিনিট বসবেন, যাইয়া শান্ত মাথাটা স্থির করবেন, নামাজ পড়ে গেছেন, বসেন, বসে তারপরে পশুটার পিঠের মধ্যে একটু হাত বুলাইয়া দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमते आलम जहाँ का सब उजाला
उम्मते रहमन का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मुहम्मद। শুনেন, গরু কুরবানি দিবেন, যদি আমারই প্রয়োজন হয়, সকলে মনোযোগ দিয়ে শুনেন, সময় পাবো না পরে বুঝাইবার। বাবা আগামী দিন ঈদের দিন নামাজ পড়া হুজুর আমারটা আইয়েন আগে, হুজুর আমারটা আইয়েন আগে, মাটিতে পড়ার আগে আগে আপনার পশুটা আল্লাহর দরবারে চলে যাবে। আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, এই পশুটা শহীদ হয়ে গেছে, আল্লাহ আমার পিঠরে সাওয়ারি হইয়া যেন সে জান্নাতে যায়। এটা পশুর ফরিয়াদ, এই পশুটা ফরিয়াদ করবে। বেয়াদবি করবেন না পশুর সাথে, যেমনে টেমনে লাভ দেও ফাউলা খাইয়া, হ্যাঁ সাবধান। পশুটার একটু আদর করবেন, পিঠে হাত বুলাইয়া দিবেন। এই যে হাতটা বুলাইবেন, যতটা পশম পড়বে ততটা নেকি হবে। যাইয়া ঈদের নামাজ পড়া পশুটাকে একটু পিঠে হাত বুলাইয়া দিবেন, দেখবেন এমনিতেই পশুজাত তো, এটা তো আর মানুষ না, পশুজাত। কিন্তু অনেক পশু, কুশ মারা পশু আছে, এদেরকে হাত বুলানো মাত্র রাজি, তাদের অধীনে আমি। তারা যদি আমাকে বলে যে হুজুর এইদিকে যান, কারণ আমি তো আর এলাকা চিনি না, আপনারা যদি একজন এখন হুজুর আমার বাড়িতে আইয়েন, কমিটিরা আমার প্রতি চেষ্টা যাইবে, হ্যাঁ আপনারা বললাম এদিকে যাইবেন, কেউ দ্বিধাদ্বন্দ্ব করবেন না, মনটারে পরিষ্কার করবেন। হুজুর আইব 10টা মিনিট পরে হইল, আমার গরু জবাই হবে তো হুজুর আইসে দিয়া যাইব। আর যদি মনে করেন যে আমার হুজুরের প্রয়োজন নাই, দিয়া লাইন আপনি, তারপরে আমার প্রতি রাগ কইরেন না প্লিজ, অনুরোধ। আমি রাগের মানুষ নয়, আমি রাগের, আপনার যদি ভালো না লাগে আপনার পশু আপনি জবাই দিয়ে দিয়েন, তারপরে আমারে আইসা বললেন না হ্যাঁ হুজুর আপনি গেলেন না কেন। সাবধান, ক্ষমা চাই, মাফও চাই, রাগ করবেন না। ঈদের দিন রাগের দিন না, খুশিতে যা করবেন করবেন, ভালো না লাগে আলাদা থাকবেন, তারপরেও রাগ করা যাবে না। রাগ করার পয়েন্ট নাই এখানে, একটু লেট হবে, ধৈর্য ধরবেন। আমি যদি এদিক থেকে শুরু করি, আপনারা যারা আমারে দিয়ে জবাই দেওয়াইবেন